এক ঐতিহাসিক সাফল্য এনে দিল মেহেদী হাসানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বালুর নগরীতে। বিশ্বখ্যাত কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৯তম আসরে প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছে সিনেমাটি। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ শুভ। ঢাকার দুই প্রান্তে দুজনের বসবাস। তাদের যোগসূত্র বালু, যেখানে একজন তার ক্যাট লিটার ট্রের জন্য বালু সংগ্রহ করেন, অন্যজন কারখানা থেকে সিলিকা বালু চুরি করে বাড়িতে কাঁচ তৈরির চেষ্টা করেন। এমনই ভিন গ্রহের দুজন অজানা মানুষের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরেছেন নির্মাতা মেহেদী হাসান। পেয়েছেন সেরার স্বীকৃতি। আমি একটা কাঁচের ব্যবসা শুরু করছি, বিশাল একটা ফ্যাক্টরি দিব। পুরস্কার কারা পাচ্ছেন তার কিছুটা আজ অনেক সময় আগেভাগেই দিয়ে থাকেন আয়োজকরা, কিন্তু উৎসবের শেষ দিনেও তেমন কোনো আভাস না পাওয়ায় আশা ছেড়ে দেন নির্মাতাসহ সংশ্লিষ্টরা। গ্র্যান্ড প্রিক্স পাবেন তা যেন কল্পনাতেও ছিল না তাদের। এই পুরস্কার আমার এবং আমার টিমের জন্য একটা বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আমাদের সামনের যে আমরা কাজ করবো সেটার জন্য আমাদেরকে কনফিডেন্স দিবে বলে আমি বিশ্বাস করি। আর আমি মনে করি যে বাংলাদেশ থেকে অনেক কিছু করা সম্ভব, যদিও আমাদের অনেক রকমের লিমিটেশন আছে, কিন্তু এর মধ্যে থেকেও আমাদেরকে কাজ করতে হবে। কাজটা করাটাই মূলত গুরুত্বপূর্ণ। বিশ্বমঞ্চে বাংলাদেশি চলচ্চিত্রের এই অর্জন নিয়ে চেক রিপাবলিক থেকে দেশে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন দুই কেন্দ্রীয় চরিত্র মোস্তফা মনোয়ার ও ভিক্টোরিয়া চাকমা। সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন ভিক্টোরিয়া। আমি অনেক এক্সাইটেড, এটা আসলে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম প্রথম যখন শুনেছি। মানে এটা খুব একটা এক্সপেকটেশন ছিল না, তারপরও যে আছে না যে এক্সপেকটেশন না করে হচ্ছে কোনো জিনিস পাওয়া, এটা আসলে অন্যরকম। এটা রিয়েলি যারা হচ্ছে ফিল্ম ভালোবাসে তাদের জন্য ফেস্টিভ্যাল এবং পৃথিবীর সবচেয়ে পুরনো ফেস্টিভ্যালগুলোর মধ্যে একটা। এবং সেই ফেস্টিভ্যালের হচ্ছে প্রক্সিমা যে ক্যাটাগরি যে আমাদের উইন করেছি, এটা 4th এডিশন। সো তার গ্র্যান্ড প্রিক্স পাওয়া আসলে অনেক বড় ব্যাপার। সো খুবই হ্যাপি এবং আই হোপ যে এটা তো এখন তো বিশ্ববাসী দেখতেছে, এটা হোপফুলি বাংলাদেশের মানুষের কাছেও এটা পৌঁছাবে। বালুর নগরীতে সিনেমার এই অর্জন শুধু একজন নির্মাতার নয়, বরং স্বাধীনভাবে কাজ করা বাংলাদেশের সকল চলচ্চিত্রকর্মীর প্রেরণার উৎস, এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।